হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিয়ার ক্লাস। আজ আমরা 6 থেকে অঙ্কগুলো করব। দেখি তাহলে 6 দাগে কি আছে। আমাদের গ্রামে একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 300 মিটার। একটা জমি আছে যার বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চার ধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরবো। এই জমিটার চারদিকে দেওয়াল দেওয়া হবে, সেটার চওড়াও দেওয়া আছে। এবার হিসাব করে দেখতে বলেছে প্রতি 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা হিসেবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। তাহলে মেন কথা, আমাকে দেওয়ালের এই যে 100 বর্গমিটার প্রতি 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা হিসেবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। তাহলে দেওয়ালের ক্ষেত্রফল বের করাটা আমাদের মেন উদ্দেশ্য। এখানে দেখি কিভাবে দেওয়ালের ক্ষেত্রফল বের করা যায়। আগে আমরা ছবিটা এঁকে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো, এটা একটা বর্গক্ষেত্র। এবার এই বর্গক্ষেত্রের চারিদিকে দেওয়াল দিয়ে ঘেরা হবে। তাহলে এই দেওয়াল দিয়ে ঘেরলে হুম এই যে সাইডের অংশটা, এটা দেওয়াল হয়ে গেল। এই যে এটা এটা দেওয়াল, আর ভেতরের অংশটা জমি বেঁচে থাকলো। এই ছবিটার মধ্যে থেকে আমাদেরকে দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। দেওয়া আছে 300 মিটার হচ্ছে এটা, ঠিক আছে। আর 3 ডেসিমিটার চওড়া দেওয়াল। তাহলে এই যে চওড়াগুলো, এই যে ছোট ছোট চওড়াগুলো, এই চওড়াগুলো কত? এই চওড়াগুলো 3 ডেসিমিটার হয়ে গেল। এই চওড়াগুলো 3 ডেসিমিটার। দেওয়ালের তাহলে ক্ষেত্রফলটা বের করতে হবে, মানে মাঝের যে পোর্শনটা, এই পোর্শনের ক্ষেত্রফল বের করতে হবে। কিভাবে করব? এই বড় ক্ষেত্রফল, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করলে দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। দেখি, লিখি তাহলে। দেওয়াল দেওয়াল সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে? 300 মিটার। কিন্তু এটাকে কি করব? 300 স্কয়ার বর্গমিটার। ক্ষেত্রফল মানে কি? বাহু স্কয়ার হয়ে গেল। এবার দেওয়াল ছাড়া বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? 300 মাইনাস, এবার দেখো, এটা মিটারে দেওয়া আছে, আর এই যে চওড়াটা দেওয়া আছে এটা ডেসিমিটার দেওয়া আছে। তাহলে ডেসিমিটার থেকে যখন আমরা মিটারে আসবো, মিটারের পরেই ডেসিমিটার, ডেসিমিটার থেকে যখন মিটারে পিছিয়ে আসবো, তখন আমরা কি করব? ভাগ করব। কত দিয়ে? 10 দিয়ে। আমরা সবাই জানি। তাহলে 3কে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কি হয়? এখানে 0.3। এইবার দেখো, এই যে একটা বাহুর জন্য নিচে দেখি আমরা, এই পাশে একটা 3 ডেসিমিটার বাদ যাবে, এপাশে একটা 3 ডেসিমিটার বাদ যাবে। তাহলে একবার 0.3 মাইনাস করলাম, এটা মিটার তাই 0.3 করে নিচ্ছি, ডেসিমিটার থেকে মিটারে আগে কনভার্ট করে নিতে হবে। মাইনাস আবার একটা 0.3, কারণ একটা লেফট সাইডের একটা রাইট সাইডের, এই দুটো কেটে বাদ দিলে তবেই তো এই ছোট বর্গক্ষেত্রের যেই বাহুগুলো ওগুলো পাবো, তাই এরকম করছি। বর্গ মিটার হলো ইকুয়াল টু, এটা কি হবে? 300 থেকে যদি আমরা 0.3 মানে 0.6, 0.6 যদি বাদ দিই, তাহলে কি হবে? দেখো, 300 আর এখানে আমরা বাদ দিচ্ছি 0.6। তোমরা যারা জানো তারা করে ফেলো, আর যারা জানো না তারা দেখে নিও। এখানে 492, 299.4, 299.4। ও, এখানে একটা স্কয়ার হবে, ভুলে গেছিলাম, সরি। স্কয়ার বর্গ মিটার। তাহলে এটা, এবার আমরা এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি ছোটটা মাইনাস করে দিই, তখনই দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা লিখবো, অতএব দেয়ালের ক্ষেত্রফল ইকুয়াল টু 300 স্কয়ার মাইনাস 299.4 স্কয়ার বর্গ মিটার। কিভাবে করব এত বড় স্কয়ার? তাহলে কি আমরা 300 কে স্কয়ার করব আর এরকম আবার এই পয়েন্টটাকে স্কয়ার করব? না, আমরা একটা সিম্পল
রুলসে বসাবো। দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে পড়ছে, ইজি হয়ে যাবে আমাদের করতে। তাহলে আমরা এর ফর্মুলাতে যদি ভাঙতে চাই তাহলে কি লিখবো? a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি। তোমরা যারা এটা করতে না চাও তারা নর্মাল ভাবেও করতে পারো, একই অ্যান্সার আসবে, অ্যান্সার আলাদা আসবে না, শুধু তোমাদের করতে একটু কষ্ট হবে আর এখানে করতে একটু ইজি হবে, আর কিছু না। ইকুয়াল টু, এবার 300 প্লাস 299 যোগ করব, যোগ করলে কি কত হচ্ছে? 599.4 ইন্টু মাইনাস করলে কত হচ্ছে? 0.6 হয়ে গেল বর্গমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম দেওয়ালের ক্ষেত্রফল। এইবার ওপরে কি বলেছে? দেওয়ালের ক্ষেত্রফল বের করা হয়ে গেল। এবার দেখো ওপরে বলেছে প্রতি বর্গমিটার 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা খরচ হয়েছে। তাহলে আমাদের এটাতে কত খরচ হবে? প্রতি 100 বর্গমিটারে 5,000 খরচ হয়েছে, তাহলে একে কত হয়েছে আর এটাতে কত হয়েছে, আমরা এভাবে করবো। দেখো ঐকিক পদ্ধতি মনে আছে তোমাদের? সেরকম ভাবে করবো। লিখি প্রতি 100 বর্গমিটারে খরচ 5,000 টাকা হলো। এবার আমরা নিচে লিখবো প্রতি 1 বর্গমিটারে খরচ কত হবে? 5,000 বাই 100 টাকা প্রতি। এবার আমরা আমাদের যেটা দরকার 599.4 ইন্টু 0.6 বর্গমিটারে খরচ ইকুয়াল টু 5,000 বাই 100 ইন্টু, এখানে বড় করতে হবে অনেক, 599.4, তোমরা এখানে দেখতে পাবে না, 1 সেকেন্ড কাট। কাট। তাহলে প্রতি, এবার আমাদের যেটা দরকার সেটা আমাদেরকে করতে হবে, কি দরকার? 599.4 ইন্টু 0.6 বর্গমিটারে খরচ ইকুয়াল টু 5,000 বাই 100 ইন্টু 599.4 ইন্টু 0.6। এবার দেখো 0 0 কাটবে, কাটাকুটি করতে কত ইজি হবে। পয়েন্ট তুললাম, নিচে 10, এটারও পয়েন্ট তুলে দিলাম, নিচে 10, তাহলে এই 0 0 কেটে গেল। এবার 5 2 10 হয়ে গেল, 2 3 6। এবার শুধু এই দুটোকে ক্যালকুলেট করতে হবে। এটা অনেক বড় ক্যালকুলেশন হওয়ার কথা ছিল, আমরা অনেক শর্টকাটে করেছি। দেখো 3 4 12 2 হাতে রইল 1, 3 9 27, 28 8 হাতে রইল 2, 3 9 27, 28 29 9 হাতে রইল 2, 5 3 15, 16 17 টাকা। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম প্রতি 100 বর্গমিটারে খরচ ছিল 5,000 টাকা, তাহলে পুরোটাতে কত খরচ পড়বে? তাহলে একটা দেওয়ালে, এই যে আমাদের অঙ্কে যেটা চেয়েছে, দেওয়ালের জন্য কত খরচ পড়বে? 17,000 সামথিং খরচ পড়বে, 17,982 টাকা খরচ পড়বে। হয়ে গেল আমাদের। এবার আমরা পরের অঙ্কে যাই। দেখো পরের 7 দাগের অঙ্কে কি বলেছে? রেহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। বাগানটির ভেতরে চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসেব করে লিখি। এটা পুরো আগের মতো অঙ্ক, কিন্তু আগের অঙ্কে আমাদের বলা ছিল চওড়া কত, এবার তোমাকে খরচ বের করতে হতো। এটাতে বলা আছে চওড়াটাই বের করো, খরচ আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা উল্টো পথে হাঁটবো। আগে আমরা ছবিটা আঁকি। আয়তকার বাগান, তার দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার।
এবার বাগানের ভেতরে চারিদিকে সমান চওড়া রাস্তা তৈরি করবে, তাহলে আমরা রাস্তা আবার তৈরি করি। রাস্তা তৈরি করলে এরকম ভাবে রাস্তা তৈরি হবে, যেহেতু সমান চওড়া তাই এমন ভাবে তৈরি হবে। এবার এই রাস্তা যখন তৈরি হয়ে গেল, বলছি তৈরি করতে কি হয়েছে, প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে 1380 টাকা খরচ হয়েছে। তাহলে কত বর্গ মিটার করেছে সেটা আমাদেরকে আগে বের করে নিতে হবে, যে কত বর্গ মিটারে কাজ হয়েছে সেটা বের করলে তবেই আমরা করতে পারবো। এখন লিখে নি যে এটা কত কত দেওয়া আছে, 14 মিটার, আর এই পাশে দেওয়া আছে 12 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ। ব্যাস, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ধরি যে রাস্তাটা কত চওড়া। ধরি, কি করব, প্রথমে লিখব ধরি রাস্তাটি x মিটার চওড়া। হয়ে গেল। তাহলে এবার আমরা রাস্তা ছাড়া আয়তক্ষেত্রের কি বের করব, ক্ষেত্রফল, দৈর্ঘ্য। রাস্তা ছাড়া আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, কিন্তু দৈর্ঘ্য বের করা যায় আমরা ডাইরেক্ট ক্ষেত্রফল বের করি, দৈর্ঘ্য আর প্রস্থ ইন্টু করে। রাস্তা ছাড়া আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 14 প্রথমে ছিল, তার থেকে কত মাইনাস যাবে, দেখো এদিকে x মিটার চওড়া, তার মানে এইটা x, এটাও x। তাহলে দৈর্ঘ্য কিন্তু ছোট বড় আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা এটা, তার থেকে একবার এই x মাইনাস যাবে, একবার এই পাশের আর একটা x মাইনাস যাবে। তাহলে 14 মাইনাস 2x, 14 থেকে 2x, দুটো x মাইনাস যাবে তাই 2x, ইন্টু প্রস্থ কি সেম, 12 থেকে এই দেখো উপরে এখানে একটা x মাইনাস যাবে, এখানে একটা x মাইনাস যাবে, তাহলে 12 মাইনাস 2x বর্গ মিটার। এটা হলো রাস্তা ছাড়া আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা এখন গুণ করছি না, কারণ x দিয়ে আছে, এরকমই রেখে দেবো। এবার রাস্তা সহ যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কি হবে, রাস্তা সহ, ইজি, রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা দেয়া আছে সেটাকেই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করবে। রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 14 ইন্টু 12 বর্গমিটার। হয়ে গেল। এইবার রাস্তার, তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো, আমরা সেই 2 এর দাগ থেকে এরকম অঙ্ক করে আসছি। অতএব রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু কত, এই ওপরেরটা থেকে, মানে যেটা বড়, যেটা রাস্তা সহ তার থেকে রাস্তা ছাড়াটা মাইনাস করবো। এটা মাইনাস 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল আমাদের বেরিয়ে গেল। এইবার দেখো এখানে কি দেওয়া আছে, এবার x আছে মানে আমাদেরকে প্রশ্নানুসারে করতে হবে বা শর্তানুসারে, তার জন্য তো আমাদেরকে সেম দুটো জিনিস বের করতে হবে। এখানে রাস্তার ক্ষেত্রফল বেরিয়েছে মানে কত বর্গ মিটার, এখানেও আমাদেরকে কোশ্চেন থেকে বের করতে হবে যে কত বর্গ মিটারে কাজ হয়েছে, সেটাই রাস্তার ক্ষেত্রফল। কত বর্গ মিটারে কাজ হয়েছে কি করে পাবো, প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে মোট 1380 টাকা খরচ হয়েছে। তাহলে 1 বর্গ মিটারের জন্য 20 টাকা লাগলে 1380 টাকা খরচ হয়েছে, যেখানে সেখানে কত বর্গমিটার কাজ হয়েছে এটা ভাগ করতে হবে। এরকম যদি উল্টো দেওয়া থাকে তখন আমরা ভাগ করে পাবো যে কত বর্গমিটার কাজ হয়েছে। কতবার এই 20 কে গুণ করলে 1380 হয়, কতবার 20 টাকা 20 টাকা 20 টাকা এরকম করতে করতে কোথায় গিয়ে 1380 হয় সেটা জানার জন্য আমরা কি করব, ভাগ করব। এটা থেকে বারবার 20 টাকা করে বাদ দেবো, আর 1 বর্গমিটার আমরা ক্যালকুলেট করব। বারবার ভাগের বদলে আমরা কি করব, গুণ, বারবার বিয়োগের বদলে আমরা কি করব, ভাগ করব। দেখি ভাগ করি, তাহলে ভাগ করলে কি পাবো, রাস্তার ক্ষেত্রফল, রাস্তার, না ডাইরেক্ট এরকম লিখলে, তার আগে আমরা উপরে লিখে নিই যেটা দেওয়া আছে, প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে 1380 টাকা
খরচ হলে রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু, বোর্ডে জায়গায় শেষ হয়ে যাচ্ছে এত বড় অঙ্ক, কত 1380 বাই 20 বর্গ মিটার। কাটাকুটি করলে কত হয়, 0 0 কেটে যাবে, 2 একে 2 6 2 6 12 2 9 18, 69 বর্গ মিটার। এটা কার ক্ষেত্রফল, এটা রাস্তার ক্ষেত্রফল। তাহলে এবার আমরা এখানেও রাস্তার ক্ষেত্রফল পেয়েছি, একটু ওপরে এখানেও রাস্তার ক্ষেত্রফল পেয়েছি, একটাই রাস্তা, সেম রাস্তা। তাহলে এবার আমরা কি করব, প্রশ্নানুসারে করব। প্রশ্নানুসারে এই দুটো সেম, তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে এই এত বড় যেটা লেখা আছে 14 × 12 মাইনাস, ওটা আমরা ইচ্ছে করে ক্যালকুলেট করিনি যাতে এখানে আবার ভাঙতে না হয়, ইন্টু 12 মাইনাস 2x ইকুয়াল টু কত, 69। और 12 আর 14 গুণ করলে কত হবে, 12 4 48 এর 8, হাতে রইল 4, 12 কে 12, 13 14 15 16, 164 মাইনাস, এখানে দেখো ব্র্যাকেটটা রাখি, এটা গুণ করতে হবে। এবার আমরা গুণ করতে হবে, আমাদেরকে আর পালানোর উপায় নেই। 14 × 12 168 মাইনাস 14 2 28x মাইনাস 24x प्लस 4x² इक्वल टू 69, और 168 মাইনাস 168, এবার আমরা ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, প্লাস, এবার এই দুটোকে, আচ্ছা আগে তুলে নিই ব্র্যাকেটটা, প্লাস 24x মাইনাস প্লাসে মাইনাস 4x² ইকুয়াল টু 69। এটাকে সলভ করতে হবে আমাদেরকে এবার পুরোটাকে। দেখো এটা এটা কেটে গেল, প্লাস 168 মাইনাস 168 কেটে গেল। এবার আমরা এই দুটোকে অ্যাড করো, অ্যাড করলে কত হয়, প্রথমে আমরা কি লিখবো, এটা দেখো x² x আর একটা কনস্ট্যান্ট টার্ম, তো মিডিল টার্মের মতো দেখতে লাগছে, তাই আমরা এটাকে প্রথমে মিডিল টার্মের মতো করে সাজিয়ে লিখবো। 4x², আর এই দুটোকে প্লাস অ্যাড করলে কত হচ্ছে, 8 4 12 2, হাতে রইলো 1, 2 2 4 1 5, 52x, আর এইদিকে 69টাকে বাম সাইডে আনি, লেফট সাইডে আনলে মাইনাস 69 ইকুয়াল টু 0। और এবার দেখো মাইনাস কমন নিয়ে নিই, তাহলে আমাদের ক্যালকুলেট করতে ইজি হবে। 4x² মাইনাস 52x, মাইনাস কমন নিলে সাইন গুলো চেঞ্জ হয়ে যায়, যখন আমরা মাইনাস কমন নিই সাইন গুলো চেঞ্জ হয়ে যায়, এটা যদিও পুরনো তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবার এই মাইনাসটাকে রাইট সাইডে নিয়ে চলে গেলে জিরোর সঙ্গে ব্যালেন্স হয়ে যাবে, আর এখানে মাইনাস থাকবে না, তাহলে আমরা লিখবো জিরোর সঙ্গে ইন্টু করে দিলে কিছুই আর থাকবে না, মাইনাস 52x প্লাস 69 ইকুয়াল টু 0 হয়ে গেল। और এইবার আমরা এখান থেকে করব ক্যালকুলেশন, কিভাবে করব এখানে দেখো, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন যেভাবে তোমরা শিখেছো ওভাবে, যারা বুঝতে পারছো না কিভাবে করবে দেখেন। 69 কে আমরা ভাঙছি, 3 3 2 6 3 3 9, 23 3, আর এই 4টাকে ভাঙলে কি কি হয়, 2 2, তাহলে টোটাল কি কি পেলাম, 3 2 2 23। এইগুলোকে 3 2 6 6 2 12, 12 আর 23 করলে কিছুই হচ্ছে না, 52 তো আসছে না। আচ্ছা আর কি করা যেতে পারে, 23 আর 2 যদি আমরা ইন্টু করি তাহলে সেটা কি হয়, 46, আর 3 2 6 46, 23 ইন্টু 2 46 হচ্ছে 46, আর প্লাস 3 2 6 করলে 52 পেয়ে গেছি। তাহলে লিখি 4x² মাইনাস 46 প্লাস 6x प्लस 69 इक्वल टू 0, और 4x² माइनस 46x माइनस 6x प्लस 69 इक्वल टू 0। সেম এটা আমরা আমাদের কন্টিনিউ করতে হবে যতক্ষণ না অ্যান্সার বেরোচ্ছে। এবার এখান থেকে কমন নেব, কমন নিলে কি নেব, 2x কমন নেব, কারণ 4 কমন আসবে না, তাহলে ওখানে কি থাকলো 2x মাইনাস 2 2 4 2 3 6 13
মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এখানে 3 কমন নেব, কমন নিলে কি আসবে x মাইনাস 23 ইকুয়াল টু 0 or 2x minus 23 2x minus 3 ইকুয়াল টু 0 হয়ে গেছে। এইবার হয় হয় অথবা করতে হবে, মাইনাস 23 ইকুয়াল টু 0 or x ইকুয়াল টু 23/2 মানে হলো 2 একে 2 2 একে 2 11.5 অথবা 2x minus 3 equal to 0 or x equal to 3/2 equal to 1.5। এবার দুটোই প্লাস এসছে, এমনিতে এমনি সময় কি আছে একটা মাইনাস একটা প্লাস, আমরা তখন মাইনাসটাকে গ্রহণযোগ্য নয় লিখে দিই, কিন্তু এখানে দুটোই দেখো প্লাসে এসছে, তাহলে কোনটা নেব? দেখো যদি আমরা দেখি যদি আমরা দেখি এখানে কোশ্চেনে কি ছিল, কোশ্চেনে কি ছিল যে 14 মিটার 12 মিটার। এবার দেখো সবচেয়ে ছোট 12 মিটারটা আছে, রাস্তা ছাড়া আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ছিল বলতো? 12 মাইনাস 2x, একটা প্রস্থ ছিল যেটা এইটা, সেটা 12 মাইনাস 2x ছিল। 2x করলে ওখানে কত হচ্ছে 22 পয়েন্ট সামথিং, আর এখানেও 14 মাইনাস 2x ছিল, তাও হচ্ছে 22 পয়েন্ট সামথিং। যখন আমরা 14 থেকে আর 12 থেকে মাইনাস করছি 22 সামথিং, তখন কি হচ্ছে বলতো, এগুলো নেগেটিভে চলে আসছে, মাইনাসে চলে আসছে। এটা কি সম্ভব? আমরা কি এই 12 মিটার প্রস্থ থেকে কি 22.4 22.5 বা 23 মিটার এগুলো কি বাদ দিয়ে দিতে পারি? পারি না, তাই আমরা ওটাকে নেব না। তাহলে আমরা কি লিখবো, যে এখানে কি লিখবো, আমরা কিভাবে এটাকে লিখে বাদ দেব সেটাও তোমাদেরকে দেখতে হবে, যে কি লিখে আমরা বাদ দেবো। এখানে আমরা তাহলে কি লিখবো, যে রাস্তা ছাড়া আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না। তাই এটা গ্রহণযোগ্য নয়। অতএব রাস্তাটি 1.5 মিটার চওড়া। এটাই চেয়েছিল কোশ্চেনে, যে রাস্তাটি কত চওড়া। এখানে আমরা পেয়ে গেলাম যে তাহলে রাস্তাটা 1.5 মিটার চওড়া। রাস্তাটি x মিটার চওড়া লিখেছিলাম, আর কোশ্চেনও এখানে ছিল রাস্তাটি কত চওড়া, রাস্তাটি 1.5 মিটার চওড়া। তাহলে এটা হয়ে গেল। পরের অঙ্কে যাই, নাম্বার 8 কি আছে, 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করি। তাহলে একটা আয়তক্ষেত্রাকার জমি দেওয়া আছে যার দৈর্ঘ্য 40 সেমি, প্রস্থ বলা নেই কিন্তু ক্ষেত্রফল বলা আছে, তাহলে ওখান থেকে আমরা প্রস্থ বের করে নেবো। আগে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, এই যে একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম। এবার এই আয়তক্ষেত্রে এটা কর্ণ, যে কোনো কর্ণ, একটা আয়তক্ষেত্রের কর্ণ, এই কর্ণের ওপর বর্গক্ষেত্র আঁকা হয়েছে। আচ্ছা দেখি কি হয়েছে, 1200 বর্গ সেমি বিশিষ্ট এই আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য কত, 40 সেমি, 40 সেমি হলো জমির দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য 40 সেমি, আর ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ সেমি। তাহলে আমরা প্রস্থ পেয়ে যাব, ক্ষেত্রফল 1200 বর্গ সেমি। অতএব প্রস্থ ইকুয়াল টু কত হবে, কেন আমরা বাই করছি, কারণ ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ।
তাহলে ক্ষেত্রফলের মধ্যে কে কে ইন্টু আকারে আছে, দৈর্ঘ্য আর প্রস্থ। একটা যদি আমরা জানা থাকে, দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে আমরা প্রস্থ করার জন্য ভাগ করব, আর যদি প্রস্থ জানা থাকে দৈর্ঘ্য বের করার জন্য ভাগ করব। তাহলে এখানে প্রস্থ ইকুয়াল টু 1200 বাই 40 বর্গ, শুধু সেমি, প্রস্থর একক সেমি হবে। কাটো, 0 0 কেটে গেল, 4 3 12 0, তাহলে 30 সেমি। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। এইবার দেখো দৈর্ঘ্য প্রস্থ যখন পেয়ে গেছি, এই যে কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব কিভাবে, সূত্র অ্যাপ্লাই করতে হবে। অতএব জমির কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু কি ছিল, আয়তক্ষেত্রের কর্ণ, √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সেমি। কর্ণের দৈর্ঘ্য সেমি হবে, দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সেমি হবে, কর্ণের দৈর্ঘ্য সেমি, ইকুয়াল টু √, ক্যালকুলেট করে নি, 4 4 16, দুটো শূন্য, প্লাস 3 3 9, দুটো শূন্য, তাহলে 1600 প্লাস 900 কত হয়, √2500 সেমি, ইকুয়াল টু, এটাকে রুট থেকে বের করলে কি হবে দেখো, 25টাকে ভাঙলে হয় 5 5 25, তাহলে একটা 5 বেরোবে আর দুটো শূন্যর একটা শূন্য বেরোবে, 50 সেমি। এবার এটার রুট বের করার জন্য আমরা মিডল টার্ম, আমরা উৎপাদকে বিশ্লেষণ করে রুট বের করি, সেটা কঠিন হলে বেশি করি। এবার তোমরা নিশ্চয়ই এটা পারবে। স্টার্ট। এবার 50 সেমি হয়ে গেল কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্য, স্টার্ট, 50 সেমি হয়ে গেল কর্ণের দৈর্ঘ্য। এবার কর্ণের ওপরে কি বলেছে, বর্গক্ষেত্র অঙ্কন করেছে, কর্ণের ওপর কি করেছে, বর্গক্ষেত্র অঙ্কন করেছে। তাহলে কর্ণের যা দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেম। দেখো ছবিটা আরেকবার দেখো, বুঝতে পারবে। এই দেখো, এই যে বর্গক্ষেত্রের কর্ণ, আয়তক্ষেত্রের যে কর্ণ, এইটা একটা বাহু, তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত, যা কর্ণের দৈর্ঘ্য তাই বাহুর দৈর্ঘ্য। তাহলে জমির কর্ণের দৈর্ঘ্য 50 সেমি, তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50 সেমি। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি চেয়েছে, ক্ষেত্রফল চেয়েছে না পরিসীমা চেয়েছে, কি চেয়েছে অঙ্কে, ক্ষেত্রফল চেয়েছে। হ্যাঁ, উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করে লিখি, তাহলে আমরা এখানে লিখবো অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 50 স্কয়ার বর্গ সেমি, ইকুয়াল টু 50 স্কয়ার মানে কত হবে, 5 5 25, দুটো শূন্য, বর্গ সেমি। হয়ে গেল, কমপ্লিট। অঙ্কটা সবচেয়ে সোজা, ছোট, একটু বুঝতে হবে, সূত্রগুলো ঠিক করে অ্যাপ্লাই করতে হবে। পরেরটা দেখো 9, একটি হলঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার, ঘরটিতে 3টি দর, এবার একটা কিন্তু 3D শেপ, এতক্ষণ আমরা 2D করে এসেছি, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, এখন সেগুলোকে ম্যাচ করে করে দেওয়াল বানানো হয়েছে। একটা উচ্চতাও আছে, দেখো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তিনটে জিনিস আছে, এই তিনটে জিনিস দেওয়া আছে। এবার ঘরটিতে 3টি দরজা আছে, যাদের প্রত্যেকটি 1.5 মিটার ইন্টু 1 মিটার, মানে এগুলো হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, এবং 4টি জানলা আছে, যাদের প্রত্যেকটি 1.2 মিটার ইন্টু 1 মিটার, এটাও দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে। তাহলে ঘরের 4 দেওয়াল যখন রঙিন কাগজ দিয়ে ঢাকা হবে, তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। কি, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। আর দরজা জানালা যেগুলো দিয়েছে, ওগুলো তাহলে কি কাজে লাগবে, দরজা জানালাতে তো আর রঙিন কাগজ লাগাবে না, দেওয়ালে লাগাবে, দরজা জানালাগুলোকে বাদ দিতে হবে। তোমরা আগের ক্লাসে একটা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র পড়েছিলে, আমি সেটা আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি। এই ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, এই সূত্রটা কি ছিল বলতো, বলছি, 2 ইন্টু
দৈর্ঘ্য, আমি সূত্রটা লিখে দিচ্ছি, তোমাদেরকে এক্সামে লিখতে হবে না, শুধু তোমাদের যাতে মনে পড়ে আবার তাই। দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা, এটা ছিল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। তাহলে সেটা অ্যাপ্লাই করি। 2 ইন্টু দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো 4 মিটার, প্লাস প্রস্থ কত দেওয়া আছে 6 মিটার, আর উচ্চতাকে ইন্টু করব 4 মিটার। উচ্চতা কি হবে 4 মিটার। হয়ে গেল। একক কি হবে বর্গ মিটার, কারণ ক্ষেত্রফল যে কোনো ক্ষেত্রফলের সময় কি হবে বর্গ মিটার। ক্যালকুলেট করে নাও। 2 ইন্টু 10 ইন্টু 4 বর্গ মিটার ইকুয়াল টু 80 বর্গ মিটার। হয়ে গেল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। কিন্তু 4 দেওয়ালের মাঝখানে আরো কি কি আছে, 4 দেওয়ালের মাঝখানে একটা এই যে 3টি দরজা আছে আর 4টা জানালা আছে, এগুলোকে কি করতে হবে, এগুলোকে বাদ দিতে হবে। এগুলোর যে ক্ষেত্রফল আছে এগুলোকে বাদ দিতে হবে। ক্ষেত্রফলগুলোকে বাদ দিই। 3টি, প্রথমে দরজার ক্ষেত্রফল বের করছি। 3টি দরজার ক্ষেত্রফল ইকুয়াল টু মোট ক্ষেত্রফল, 3টি দরজার মোট ক্ষেত্রফল, এটা লিখে দিলে কনফিউশন থাকে না। কি হবে 3, এটা 3টি দরজা বলে 3 গুণ করছি। আর এমনি ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য 1.5 ইন্টু প্রস্থ 1 বর্গ মিটার ইকুয়াল টু 3 ইন্টু 1.5 বর্গ মিটার ইকুয়াল টু 3 5 15 5 হাতে রইল 1, 3 1 3 1 4, 4.5 বর্গ মিটার। এটা হলো 3টি দরজার মোট ক্ষেত্রফল। জানালার কি 1.2 আর 1, তাহলে 4টা জানালা আছে। জানালা কটা আছে 4টা, তাহলে আমরা লিখবো 4টি জানালার ক্ষেত্রফল ইকুয়াল টু 4 দিয়ে ইন্টু করবো। আর জানালার কি দেওয়া আছে দেখো তোমরা বইতে 1.2 ইন্টু 1 বর্গ মিটার ইকুয়াল টু 4 ইন্টু 1.2 বর্গ মিটার ইকুয়াল টু 4 2 8 4 1 4, 4.8 বর্গ মিটার। তাহলে জানালা আর দরজার মোট ক্ষেত্রফল পেয়ে গেছি। জানালা দরজার মোট 3টে 4টে করে ক্ষেত্রফল পেয়ে গেছি। এইবার আমরা কি করব, এগুলোকে অ্যাড করব, অ্যাড করে ওর থেকে বিয়োগ করব। তাহলে কি লিখবো এখানে বলো, আমরা লিখবো যে জানালা দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। লিখি অতএব জানালা ও দরজা বাদে, যেখানে আমরা অ্যাকচুয়ালি রঙিন কাগজ লাগাবো, বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে, টোটাল ক্ষেত্রফল কত ছিল 80, তার থেকে কি মাইনাস করব 4.5, আর একটা মাইনাস করব 4.8, দরজার জানলা দুটো মাইনাস করে দিলাম বর্গ মিটার ইকুয়াল টু। এবার মাইনাস করো, কিভাবে মাইনাস করবো প্রথমে এখানে দেখো কিভাবে করছি। প্রথমে আমরা কি করছি 4.5 আর 4.8 কে প্লাস করছি, দুটোই মাইনাস করতে হবে, তাহলে আগে যোগ করে একসঙ্গে মাইনাস। 8 5 13 3 হাতে রইল 1, 4 4 8 1 9। এবার 80 থেকে মাইনাস করব 9.3, মাইনাস করি। কিভাবে মাইনাস করব, দশমিকের বিয়োগ করতে তোমরা যারা জানো ভালো কথা, আর যারা জানো না বা ভুলে গেছো তারা দেখে নাও। 80.0 তাহলে 7, 10 থেকে 3 বাদ দিলে 0.8, সরি 7, 70.7 ইকুয়াল টু 70.7 বর্গ মিটার। হয়ে গেল 4 দেওয়ালের ক্ষেত্রফল। এইবার কোশ্চেনে কি বলেছে দেখা যাক উপরে গিয়ে। ঘরটির 4 দেওয়ালে প্রতি বর্গ মিটারে 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে রাখতে কত খরচ হবে। তাহলে 1 বর্গ মিটারে কত টাকা খরচ হচ্ছে 70 টাকা। আমাদের টোটাল আমাদের কাছে কত বর্গ মিটার আছে 70.7, তাহলে 70 টাকা হিসেবে
70.7 বর্গমিটারে কত খরচ হবে? প্রতি গুণ করতে হবে, তখন আমরা তাই করে এসেছি। প্রতি বর্গমিটারে 70 টাকা হিসেবে রঙিন কাগজে খরচ হবে। কত খরচ হবে? ইন্টু করব, লিখি 70 ইন্টু 70.7 টাকা ইকুয়াল টু কি হবে? 0, 7 7 49 9, হাতে রইল 4, 7 0 0 4, 7 7 49, একটার পরে দশমিক আছে এখানে, তাহলে এদিকেও রাইট সাইড থেকে একটার পর দশমিক বসবে, তাহলে একটু চলে যাবে টাকা, 4949 টাকা। প্রতি বর্গমিটারে 70 টাকা হিসেবে কত খরচ হবে? 4949 টাকা। হয়ে গেল। পরের অঙ্কে যাই এবার আমরা। একটি ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসেব করে লিখি। তাহলে আগেরটাতে উচ্চতা সব দেওয়া ছিল, এটাতে উচ্চতা দেওয়া নেই, এটাতে উচ্চতাই বের করতে হবে। আর মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে। কি করে বের করব? একটা ঘরে তোমরা ইমাজিন করো, মেঝেটা যেটা থাকে তাতে উচ্চতা থাকে না, তাতে কি কি থাকে? দৈর্ঘ্য থাকে আর প্রস্থ থাকে। একটা ঘরের যখন মেঝে হয় তখন তাতে কি কি থাকে? দৈর্ঘ্য আর প্রস্থ। এটা ধরো মেঝে, তারপরে এখানে পরপর পরপর দেওয়াল উঠেছে, একটা 3D রুম তৈরি হয়েছে, এই যে রুম তৈরি হয়েছে, কিন্তু এই যে মেঝেতে কি কি আছে? দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। এই দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার, আর দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। তাহলে আমরা প্রস্থ ইজিলি পেয়ে যাব। দেখো, তাহলে প্রস্থটা আগে বের করে নি চট করে। মেঝের ক্ষেত্রফল যেটা পাবো তো তাড়াতাড়ি বের করে ফেলবো ইনফরমেশন, 12 বর্গমিটার, আর দৈর্ঘ্য ইকুয়াল টু 4 মিটার। অতএব প্রস্থ ইকুয়াল টু 12/4 মিটার, 4 3 12 ইকুয়াল টু 3 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। এবার শুধু উচ্চতাটা জানি না, যেটা আমাদেরকে বের করতে হবে কোশ্চেনে। আর ওই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় তিনটেই জানলে আমরা কি পাবো? 4 দেয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে, যেটা প্রশ্নানুসারে করতে হবে, ধরতে হবে উচ্চতা না, ইজি। তাহলে ধরি উচ্চতা ইকুয়াল টু এক্স মিটার, হয়ে গেল। এইবার অতএব 4 দেয়ালের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে? ওই যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, যেটা একটু আগেই বলেছি আগের অঙ্কে, 2 ইন্টু দৈর্ঘ্য কত 4 যুক্ত প্রস্থ কত 3 যুক্ত উচ্চতা হলো এক্স বর্গ মিটার। এটা হলো 4 দেয়ালের ক্ষেত্রফল। আর কোশ্চেনেও দেওয়া আছে, দেখো 4 দেয়ালের ক্ষেত্রফল দুটো ইকুয়াল। এবার আমরা প্রশ্নানুসারে লিখবো যে এই দুটো ইকুয়াল। কত দেওয়া আছে? 40। তাহলে প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে 2 ইন্টু যেটা এই যে এক্ষুনি পেলাম আমরা, 4 + 3 ইন্টু এক্স ইকুয়াল টু 42, ইজি। 2 ইন্টু 4 5 6 7 ইন্টু এক্স ইকুয়াল টু 42। এবার এক্সটাকে এদিকে রাখি, ওই দুটোকে ভাগ করে দিই, কারণ এটা গুণ আকারে আছে। তাহলে এক্স ইকুয়াল টু 42/2 ইন্টু 7, 7 6 42, 2 3 6। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো? 3। তাহলে ঘরটির উচ্চতা কত? অতএব ঘরটির উচ্চতা কত? 3 মিটার। হয়ে গেল আমাদের অঙ্ক কমপ্লিট। তাহলে 10 পর্যন্ত কমপ্লিট হলো। আজ এই পর্যন্তই, পরেরটা পরের ভিডিওতে, পরের অঙ্ক। বাই।